এখানে সকালে এ বাবু এটা কেটে দিলি যা কাটিস না ওটা চিটাতে হবে এটার ভেতরে কেটে দিল ছেলেটা এটা কাটলে আমরা ভোজ খেতে যাবো কি করে তুই যাবি না ভোজ খেতে এখানে আমরা একটা গিফট প্যাক করছি আজকে আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে এই যে গিফট প্যাক রেডি এবার এটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো এখন তুমি কাটছো কি কাটছো কাগজ কাটছো কেন কাগজ কেটে কি হবে আমার হেল্প করে দেবে কাগজগুলো কেটে আমার কি হেল্প করবে তুমি এবার কি করবো দাও মামুনি নাইটিগুলো দাও এই নাইটিগুলো আমি তুলে দিয়েছিলাম মামুনি ফটোটা পাঠিয়ে দিচ্ছি এই নাইটিগুলো দিদিভাইয়ের বান্ধবী মানে এই দিদি কিনে দিয়েছে দিদিভাই ফোন করেছিল তাহলে দিদিভাই মামা হয়তো দিদিভাইদের বাড়ি যাবে তার জন্য মামা নিয়ে যাবে মামা যাবে তো দিদিভাইদের বাড়ি ও তাহলে এটার ভিতরে ঢুকিয়ে দাও এখানে বাঁকুড়ার নাইটিগুলো ভালো কাপড়গুলো এক দুটো কিনে নিয়ে গেছে সেগুলো পছন্দ হয়েছে নিয়ে বলেছে আরো যেন 3টে কিনে দিয়ে পাঠায় অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো বনবালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকে সকালে তখন দেখলে যে তোজোর সাথে গিফট প্যাক করলাম তো একটা ইনভাইট আছে আজকে অন্নপ্রাশন বাড়ি আছে তো সেখানেই যাব তো এখন আমি চান করলাম তোজোকেও চান করে আমি রেডি হইনি ওকে জাস্ট এরকম জামা পরিয়ে রেখেছি পরে একটু পরে রেডি করে দিচ্ছি তো আমি দেখো একটা ড্রেস পরে নিয়েছি এখন যা গরম না এত গরমে আর শাড়ি পরতে পারলাম না তো চলো আমি একটু রেডি হয়ে যাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদেরকে যেটা দেখিয়েছিলাম এই ওড়নাটা নিয়েছিলাম ভাবছি এই ড্রেসটার সাথে এই ওড়নাটা নেব যদিও বা খুব একটা ম্যাচ করছে না তো ভালো লাগছে ওড়নাটা নিতে তাই আর কি ওড়নাটা নেব আর আমার বিছানার অবস্থা দেখো কি হয় আচ্ছা গুছালাম তারপরে তোজো এরকম করলে আমি আর বারে বারে পারছি না এই হেয়ার স্ট্রেটনারটা একবার ইউজ করে দেখি অনেকদিন করা হয়নি জানি না হবে কিনা এটা অ্যাকচুয়ালি দিদির আমার নয় দিদির রাখাই ছিল আমি বললাম আমাকে দিবি তো আমি ইউজ করব দেখি হয় কিনা তো এই যে এটা নিয়ে এসছি আমি জানি না আমি পারবো কি না আদৌ তো চলো দেখি পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা দেখো হয়েছে পুরোপুরি করতে পারলাম না অনেক সময় লাগছে বাবারে এত ধৈর্য ধরতে আমি পারছি না কি করে সবাই করে বাবা কে জানে অনেকটা হয়েছে না এই দিকটা হয়েছে একদিকটাই করলাম কিছুটা হয়েছে পুরোটা বাবারে অনেক ধৈর্য ধরে একটা বা একটা করে একটা করতে হচ্ছে আমি অত বাবা ধৈর্য ধরতে পারবো না মানে এই দিকটা করলেই হয়ে যাবে না চুলটা মোটামুটি স্ট্রেটই খুব একটা কোকড়া নয় তাও একটু করে নিচ্ছি এই দিকটা আর করবো না দিকটা একটু করলেই হয়ে যাবে গরমের চুলটা সোজা করার চেষ্টা করলাম কিন্তু হালকা হয়েছে হালকা জাস্ট ঠিক আছে হালকাটাতেই কাজ চলে যাবে চুলটা লাগিয়ে গরম গরমের মধ্যে মনে হচ্ছে চুলটা ওপর দিকে তুলে দিই আর গরমের মধ্যে তো মেকআপ করাও সম্ভব নয় তাহলে জাস্ট এইটা লাগালাম এই ল্যাকমির আর একটা ফেস পাউডার আর কিছু না
এটা ভালো লাগছে বেশি না, ওই কানেরটা ভালো লাগছিল, বাট একটু বড় লাগছে। তোজো আয়, চলে আয়, চলে আয়। টিভিটা বন্ধ করে দাও তো। আমি রেডি। না, আর একটু বাকি আছে, একটু সিঁদুর পরবো, ব্যাস। হ্যাঁ বাবারে বাবারে, এই ছেলেটা বড্ড বদমাইশ। আইলাইনার লাগালাম, কিন্তু কাজল আমি পরবো না, কারণ কাজল পরতে আমার ভালো লাগে না। আমাকে কেমন লাগছে? আমি রেডি। আর আমার যতই সাজি, আমাকে চশমা তো পরতেই হবে। এটার সাথে মানাবে না যদিও বা, কিন্তু আমি নেব। দূর থেকে দেখাচ্ছি, দাঁড়াও কেমন লাগছে। এটার সাথে যদিও বা এটা মানাচ্ছে না, এটার সাথে একটা সরু গলার মধ্যে নিলে বেশি বেটার লাগবে। আমার কাছে এইটার ম্যাচিং এ কোনো ওড়না নেই। এটার সাথে আমার ম্যাচিং এ কোনো ওড়না নেই, বাট এটার সাথে যদিও বা খুব একটা মানাচ্ছে না, তো খুব একটা খারাপ লাগেনি, ঠিক আছে। চলো এবারে তোদেরকে রেডি করে দিচ্ছি। আমি ওড়নাটা হাঁটিয়ে পরে দেখলাম, মনে হচ্ছে ওড়না ছাড়াই বেশি বেটার লাগছে, কারণ এই ওড়নাটা না মানাচ্ছে না, আর এই ড্রেসটার সাথে না কোনো ওড়না নেই। তো দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে আর কি। ড্রেসটার সাথে যেটা কোনো ওড়না নেই, তাহলে বেটার লাগছে। ওড়না ছাড়াই নেবো, ওড়না আর নেবো না। দেখা যাবে যাবার সময় কি হয়। ভূত হয়ে গেছে, ভূত। তোর মুখে কি হয়ে গেছে? এগুলো গরমের জন্য আমি পাউডার দিয়ে রেখেছি। তোর ভূত হয়ে গেছে। তাহলে মামাকে কেমন লাগছে? ভালো লাগছে। ক্যান্ডিড পাউডারটা খুব ভালো, এই ঘামাচি এসব গায়ের মধ্যে অ্যালার্জি টাইপের হলো, এই ঘামাচি পোড়া টাইপের হলে আর কি, ওগুলো গায়ে হালকা। আমরা রেডি দুজন, বাবুনিও মনে রেডি হয়ে গেছে। চলো এবারে বেরিয়ে পড়ি, গিফটটা নিই। এই যে আমাদের গিফট। খুব মজা হবে। তোদের মুখে কি হয়ে গেছে দেখো, মুখ ভর্তি হয়ে গেছে। বাবা চুলকে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, লাল লাল কালো কালো হয়ে গেছে। তোর মুখটা অমনি করিস না, সোজা রাখ। এই যে এই যে, তারপরে এই যে এই যে চারিদিকে হয়ে গেছে। এই যে দাদা মুখটা সোজা কর, এরকম রাখ মুখ। তোকে দেখার দরকার নেই, তুই মুখটা যেমন রাখিস সেরকম। এই যে এই গালটাতে হয়ে গেছে, পুরো মুখটাই হয়ে গেছে। এমনিতে বোঝা যাচ্ছে না, কিন্তু মুখটা পুরো হয়ে গেছে। তো চলো বন্ধুরা এবার বেরিয়ে পড়ি। আপনি কি করছিস? এই যে তো যে টুপি আর চশমা পরে নিল, যদিও বা বেশি দূর যাবো না, কিন্তু তাহলেও রাস্তায় তো বেরোতে হবে, তার জন্য রোদ লাগছে না বেটা। চলো নামো, দাঁড়াও।